হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু SM লার্নিং একাডেমি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে থ্যাংক ইউ কথাটি প্রচুর ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ কথাটির প্রতি উত্তরে বা রেসপন্ড করতে গিয়ে আমরা বলে থাকি ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম কথাটি আমরা না বলে কিভাবে আরও সুন্দরভাবে আরও স্ট্যান্ডার্ডভাবে আমরা থ্যাংক ইউ কথাটির প্রতি উত্তর দিতে পারি তা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। You are welcome. There is nothing wrong with this sentence, but there are so many other ways you could respond to thank you. তাই এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব 10টি উপায়ে কিভাবে আপনি you are welcome কথাটি না ইউজ করে আপনি থ্যাংক ইউ কথাটির রেসপন্স করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। আপনি কি বলবেন এখন? ইউ আর ওয়েলকাম, রাইট? বাট ইউ আর ওয়েলকাম কথাটি না বলে আপনি বলতে পারেন ইউ আর ট্রুলি ওয়েলকাম, ইউ আর ট্রুলি ওয়েলকাম বা ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম। কি বলতে পারেন? ইউ আর ট্রুলি ওয়েলকাম, মানে আপনি মন থেকে সত্যিকারভাবে তাকে স্বাগত জানাচ্ছেন। আপনি বলছেন ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম। আপনি বলতে পারেন ইউ আর ট্রুলি ওয়েলকাম। আমার সাথে রিপিট করুন, ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম অ্যান্ড ইউ আর ট্রুলি ওয়েলকাম। যে কোনো একটা সেন্টেন্স আপনি এখানে ইউজ করতে পারেন। নাম্বার 2, আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছে। এখন আপনি বলবেন ইট ইজ মাই প্লেজার, ইট ইজ মাই প্লেজার, ইট ইজ মাই প্লেজার অথবা দ্য প্লেজার ইজ মাইন, অর অনলি ইউ ক্যান সে জাস্ট প্লেজার। শুধু আপনি কি বলতে পারেন? জাস্ট প্লেজার, প্লেজার, শুধু প্লেজার কথাটি বলতে পারেন, বা মাই প্লেজার বা প্লেজার ইজ মাইন বা ইট ইজ মাই প্লেজার। নাম্বার 3, এনি টাইম। কেউ আপনাকে বলল যে থ্যাংক ইউ সো মাচ, তখন আপনি প্রতি উত্তরে কী বলতে পারেন? আপনি বলতে পারেন এনি টাইম। এনি টাইম কথাটির মধ্যে একটা আন্তরিকতা রয়েছে। এনি টাইম মিন্স আপনি কাউকে হেল্প করেছেন এবং আপনি আরও ভবিষ্যতে তার জন্য আপনি হেল্প করতে প্রস্তুত। দ্যাট মিন্স আপনার ভিতরের যেই আন্তরিকতাটা আছে তা আপনার কথার মাধ্যমে প্রকাশ হলো। তাই আপনি এনি টাইম কথাটি ব্যবহার করতে পারেন। এনি টাইম আই এম রেডি টু হেল্প ইউ, এনি টাইম আই এম রেডি টু হেল্প ইউ, মানে আমি সবসময় প্রস্তুত তোমাকে সাহায্য করার জন্য বা আপনাকে সাহায্য করার জন্য। এটা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা কলিগদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে বা যেই কারো মধ্যে আপনি এই কথাটি ব্যবহার করতে পারেন এনি টাইম। যদি আপনার আন্তরিকতাটা আন্তরিকভাবে দেখাতে চান তাহলে বলতে পারেন এনি টাইম আই এম রেডি টু হেল্প ইউ। এনি টাইম কথাটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। সো আই অলওয়েজ ইউজ এনি টাইম আই এম রেডি টু হেল্প ইউ। নাম্বার 4 সেন্টেন্সটি হচ্ছে হ্যাপি টু হেল্প। হ্যাপি টু হেল্প মানে আমি আপনাকে সাহায্য করতে পেরে খুবই খুশি। হ্যাপি টু হেল্প। এই হ্যাপি টু হেল্প কথাটি সাধারণত সুপার শপ অথবা সুপার মার্কেটে বা ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফরা তাদের এখানে নেম প্লেট লাগিয়ে থাকেন। সেই নেম প্লেটের মধ্যে লেখা থাকে হ্যাপি টু হেল্প এবং নিচে নাম লেখা থাকে হ্যাপি টু হেল্প, মানে এটা একটা ফর্মাল ওয়ে টু রেসপন্স টু থ্যাংক ইউ। সুতরাং আমরা বলতে পারি হ্যাপি টু হেল্প। হ্যাপি টু হেল্প কথাটি একটি সুন্দর এবং নাইস একটি সেন্টেন্স, আমরা এটা ফর্মালি ব্যবহার করতে পারি হ্যাপি টু হেল্প। নাম্বার 5, নো প্রবলেম অর নট এ প্রবলেম। নো প্রবলেম অর নট এ প্রবলেম। আপনি কাউকে হেল্প করেছেন, কেউ আপনাকে থ্যাংক ইউ জানালো, আপনি বলছেন নো প্রবলেম বা নট এ প্রবলেম। নো প্রবলেম নট এ প্রবলেম এটার মধ্যে তেমন একটা আন্তরিকতা প্রকাশ পায় না। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। সো আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা ইনফর্মাল ওয়ে বা আপনি বন্ধুবান্ধব বা পরিচিত কারোর সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন নো প্রবলেম বা নট এ প্রবলেম। নো ওয়ারিস কথাটিও আপনি নো প্রবলেম বা নট এ প্রবলেম কথাটির সাথে ইউজ করতে পারেন। নো ওয়ারিস, যেমন থ্যাংক ইউ সো মাচ, আপনি বললেন নো ওয়ারিস, নো ওয়ারিস, কোনো সমস্যা নেই, কোনো চিন্তার কারণ নেই, নো ওয়ারিস। নাম্বার 6, ইট ইজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ। ইট ইজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ, এটা একটা সর্বনিম্ন ব্যাপার যেটা আমি তোমার জন্য করতে পারি। ইট ইজ দ্য লিস্ট, এটা একটা কম ব্যাপার যেটা আমি তোমার জন্য করতে পারি। ইট ইজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ, ইট ইজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ। আপনি কারোর জন্য, কোনো বন্ধুর জন্য লাইব্রেরি থেকে বই কালেক্ট করে এনেছেন, তখন বন্ধু বলল থ্যাংক ইউ সো মাচ, তখন আপনি প্রতি উত্তরে বলতে পারেন ইট ইজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ। নাম্বার 7 ওয়াটি ডোন্ট মেনশন ইট, ডোন্ট মেনশন ইট। ফর এক্সাম্পল, আপনার কোনো বন্ধু আপনাকে আগেই সাহায্য করেছে যে কোনো ব্যাপারে, তখন আপনি আপনার বন্ধুকে আবার সাহায্য করলেন, তখন এই কনভারসেশন চলাকালীন অবস্থায় একজন আরেকজনকে বললেন থ্যাংক ইউ, তখন আপনি বলতে পারেন ডোন্ট মেনশন ইট, কারণ উই আর হেল্পিং ইচ আদার। ডোন্ট মেনশন ইট, কি বলতে পারেন? ডোন্ট মেনশন ইট, উই আর হেল্পিং ইচ আদার, মানে আমরা একে অপরকে সাহায্য করতেছি। ডোন্ট মেনশন ইট মানে। নাম্বার 8 কীভাবে থ্যাংক ইউ কথাটির আপনি প্রত্যুত্তর দিতে পারেন তা হচ্ছে I know you would do the same thing for me. I know you would do the same thing for me. I know you would do the same thing for me. মানে আমি জানি তুমি আমার জন্য সেম কাজটি করতে।
একজন বন্ধু বিপদে পড়ে আপনার কাছে আসলো কিছু টাকা ধার নেওয়ার জন্য, আপনি বন্ধুকে টাকা ধার দিলেন, তখন আপনার বন্ধু বলল থ্যাংক ইউ সো মাচ। তখন আপনি বললেন নাম্বার 9, ইট ইজ অল রাইট। নাম্বার 9, ইট ইজ অল রাইট। ইট ইজ অল রাইট মানে সব কিছু ঠিক আছে, মানে আপনি কাউকে হেল্প করলেন, বললে ইট ইজ অল রাইট। এটা আসলে ইট ইজ অল রাইট মিনস মানে কেমন জানি একটা আন্তরিকতা কম রয়েছে কথাটির মধ্যে, সুতরাং ইট ইজ অল রাইট আপনি ইউজ করতে পারেন। নাম্বার 10 হচ্ছে ইট ইজ ওকে। ইট ইজ ওকে, ইট ইজ ওকে, ইট ইজ ওকে মানে এটা ঠিক আছে। কেউ আপনাকে হেল্প করলো, থ্যাংক ইউ সো মাচ ফর। কেউ আপনাকে দাওয়াত দিতে আসলো, তখন আপনি বললেন থ্যাংক ইউ সো মাচ। তখন আপনার প্রতি উত্তরে কী বলা হলো যে ইট ইজ ওকে, তা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা সাধারণত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে ইনফর্মাল ওয়ে বা ক্যাজুয়াল ওয়ে ব্যবহার করা যায়। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে 10টি উপায়ে ইউ আর ওয়েলকাম কথাটি না ব্যবহার করে আপনি থ্যাংক ইউ কথাটির প্রতি উত্তর দিতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে হ্যাপি টু হেল্প, ইট ইজ মাই প্লেজার অর এনি টাইম, এই 3টি সেন্টেন্স আমার কাছে ভালো লাগে, কারণ 3টি সেন্টেন্সের মধ্যে আন্তরিকতা রয়েছে। পার্সোনালি এনি টাইম কথাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।